কবরের অতিথি। রমজানের শেষ দিন। শহরের মার্কেটগুলোতে ভিড় উপচে পড়েছে। শাকিল, রাফি আর জামিল তিন বন্ধু মিলে ঈদের নতুন কাপড় কিনছিল। হঠাৎ এক বৃদ্ধা তাদের পাশে এসে দাঁড়াল। তার গায়ে ময়লা, ছেঁড়া কাপড়, চোখ দুটো অদ্ভুত লালচে। সে ফিসফিস করে বলল, বাবারা, তোমরা কি জানো, কাল রাতে তোমাদের সবার জন্য দাওয়াত আছে। শাকিল হাসতে হাসতে বলল, কিসের দাওয়াত নানি? বৃদ্ধা একটা পচা দাঁত বের করে বলল, ঈদের রাতে কবরের দাওয়াত। ঠিক রাত ৩টায়, পুরনো গোরস্থানে। ভুল করো না। বলে সে ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে গেল। ঈদের দিন। সারাদিন আনন্দ, খাওয়া দাওয়া আর আড্ডা শেষে তিন বন্ধু রাতে বাড়ি ফিরছিল। কিন্তু মাথা থেকে বৃদ্ধার কথা কিছুতেই বের হচ্ছিল না। জামিল বলল, একবার কবরস্থানে গিয়ে দেখি। যদি কিছু না থাকে তবে হাসতে হাসতে ফিরে আসব। তিনজন গোরস্থানের কাছে এলো। সেখানে রাতের অন্ধকারে বাতাস থমকে ছিল। চাঁদের আলোয় সব কবরগুলো যেন নড়ছে। একটা কবর থেকে আসলো গলায় ফাঁস লাগানো গোঙানির মতো আওয়াজ। শাকিল পেছনে তাকিয়ে দেখল, পুরো গোরস্থান কাঁপছে, আর সব কবর থেকে হাত বেরিয়ে আসছে। একটা হাত জামিলের পা ধরে টান দিল। জামিল চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও। কিন্তু পরের মুহূর্তে তার পুরো শরীর কবরের ভেতরে অদৃশ্য হয়ে গেল। রাফি আর শাকিল দৌড়াতে লাগলো, কিন্তু চারপাশ থেকে কবরের হাতগুলো তাদের পথ আটকে ফেলল। সকালবেলা ঈদের খুশির দিনে মানুষ কবরস্থানে দোয়া পড়তে গেল। কিন্তু সবাই থমকে গেল এক ভয়াবহ দৃশ্যে। পুরো গোরস্থানের মাঝখানে তিনটা নতুন কবর। তিনটারই পাশে ছিল নতুন ঈদের কাপড় আর একটা চিঠি। আমাদের ঈদ শেষ, এবার তোমাদের। সেই ঘটনার পর থেকে কেউ আর ঈদের রাতে কবরস্থানের পাশে যায় না। কারণ সবাই জানে ঈদের রাতেই মৃতরা অতিথি ডাকতে আসে।